একই সাথে আধুনিক পুঁজিবাদী সমাজে নারীদের একদিকে কর্মক্ষেত্রে সমান তালে প্রতিযোগিতা করতে হচ্ছে, অন্যদিকে ঘরোয়া কাজ ও সন্তান লালন পালনের সিংহভাগ দায়িত্বও একা টানতে হচ্ছে, যাকে সমাজবিজ্ঞানীরা সেকেন্ড শিফট বা দ্বিতীয় শিফট বলে অভিহিত করেন। আধুনিক পশ্চিমা নারীবাদ এই দ্বিমুখী মানসিক চাপ এবং বেতনের বৈষম্য দূর করতে প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তনের দাবি জানাচ্ছে। একবিংশ শতাব্দীর দ্রুত পরিবর্তনশীল বিশ্ব আমাদের সামনে যেমন প্রযুক্তির উন্মেষ ও অর্থনৈতিক সমৃদ্ধি এনেছে, ঠিক তেমনি তৈরি করেছে একগুচ্ছ জটিল নাগরিক সংকট। জলবায়ু পরিবর্তন, সাইবার অপরাধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক শ্রমবাজারের অদৃশ্য শোষণ থেকে শুরু করে মানসিক স্বাস্থ্যের মহামারী, এই সমসাময়িক সমস্যাগুলোর পেছনে রয়েছে একটি গভীর লিঙ্গভিত্তিক মনস্তত্ত্ব। এই আধুনিক সংকটগুলোকে বিভিন্ন অঞ্চলের নারীবাদী তাত্ত্বিক ও কর্মীরা কিভাবে বিশ্লেষণ করছেন এবং পাশ্চাত্য, প্রাচ্য ও বাংলাদেশের বাস্তবতার এ দৃষ্টিভঙ্গি কতটা বৈচিত্র্যময় তা বর্তমান সময়ের অন্যতম জরুরি আলোচনা। পাশ্চাত্যের উন্নত দেশগুলোতে প্রথাগত রাজনৈতিক অধিকার বা আইনি সমতা অনেকটাই অর্জিত হলেও ডিজিটাল যুগে সেখানে তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন ধরনের সংকট। এর মধ্যে অন্যতম প্রধান হলো ডিজিটাল ও সাইবার স্পেসে নারীর নিরাপত্তা। আধুনিক পশ্চিমা নারীবাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নারীদের দমনের নতুন হাতিয়ার হয়ে উঠেছে। ডিপফেক প্রযুক্তির মাধ্যমে নারীদের কৃত্রিম পর্নোগ্রাফিক ছবি বা ভিডিও তৈরি, রিভেঞ্জ পর্নোগ্রাফি এবং অনলাইনে সংগঠিত ট্রোলিংয়ের শিকার সবচেয়ে বেশি হচ্ছে নারীরা। পশ্চিমা বহুমাত্রিক নারীবাদীরা প্রযুক্তি খাতের এই পুরুষতান্ত্রিক আধিপত্যকে তীব্র সমালোচনা করেছেন, যেখানে এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগোরিদমগুলোও অবচেতনভাবে লিঙ্গ বৈষম্যকে টিকিয়ে রাখছে। দ্বিতীয় বড় আধুনিক সমস্যাটি হল যত্ন অর্থনীতি এবং প্রজনন অধিকারের সংকট। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত রাষ্ট্রেও গর্ভপাতের সাংবিধানিক অধিকার খর্ব হওয়ার পর পাশ্চাত্যে প্রজনন স্বাধীনতার লড়াই নতুন রূপ নিয়েছে। একই সাথে আধুনিক পুঁজিবাদী সমাজে নারীদের একদিকে কর্মক্ষেত্রে সমান তালে প্রতিযোগিতা করতে হচ্ছে, অন্যদিকে ঘরোয়া কাজ ও সন্তান লালন পালনের সিংহভাগ দায়িত্বও একা টানতে হচ্ছে, যাকে সমাজবিজ্ঞানীরা সেকেন্ড শিফট বা দ্বিতীয় শিফট বলে অভিহিত করেন। আধুনিক পশ্চিমা নারীবাদ এই দ্বিমুখী মানসিক চাপ এবং বেতনের বৈষম্য দূর করতে প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তনের দাবি জানাচ্ছে। পাশ্চাত্যের তুলনায় প্রাচ্যের দেশগুলোতে আধুনিক সমস্যাগুলোর ধরন অনেকটাই ভিন্ন। এখানকার একটি বড় আধুনিক শিফট হলো বিশ্বায়ন ও সস্তা শ্রমের প্রাতিষ্ঠানিক শোষণ। বহুজাতিক বড় বড় কোম্পানিগুলো প্রাচ্যের উদীয়মান অর্থনীতির দেশগুলোতে তাদের কারখানা স্থাপন করে নারীদের অত্যন্ত কম মজুরিতে এবং অনিরাপদ পরিবেশে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করছে। প্রাচ্যের সমাজতান্ত্রিক ও উত্তর ঔপনিবেশিক নারীবাদীরা একে পুঁজিবাদের লিঙ্গভিত্তিক রূপ হিসেবে দেখেন। তাদের মতে আধুনিক কর্পোরেট বিশ্ব প্রাচ্যের নারীদের সস্তা শ্রমকে ব্যবহার করে বিলিয়ন ডলার মুনাফা লুটছে, অথচ তাদের জীবনের টেকসই নিশ্চয়তা দিচ্ছে না। অন্য একটি বড় আধুনিক সমস্যা হলো জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত নারীবাদ বা ইকোফেমিনিজম। প্রাচ্যের নারীবাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী বৈশ্বিক উষ্ণতা বা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের প্রথম এবং প্রধান শিকার হন প্রান্তিক অঞ্চলের নারীরা। বন্যা, খরা বা সুপেয় পানির সংকটের কারণে গ্রামীণ নারীদের মাইলের পর মাইল হেঁটে পানি ও জ্বালানি সংগ্রহ করতে হয়, যা তাদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সুযোগকে মারাত্মকভাবে ব্যাহত করে। প্রাচ্যের পরিবেশ নারীবাদীরা প্রকৃতির উপর মানুষের লাগামহীন আধিপত্য এবং নারীর ওপর পুরুষের আধিপত্যকে একই সূত্রে গাঁথেন। তারা পরিবেশ সুরক্ষার নীতি নির্ধারণী জায়গায়
নারীদের ঐতিহ্যগত জ্ঞান ও সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে যুক্ত করার জোরালো দাবি তুলছেন। আমাদের বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় আধুনিক সমস্যাগুলো এক জটিল মোড় নিয়েছে, যেখানে একদিকে রয়েছে দৃশ্যমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নগরায়ন, অন্যদিকে রয়েছে সনাতন সামাজিক মনস্তত্ত্বের স্থবিরতা। বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় উদীয়মান সমস্যা হলো ডিজিটাল মাধ্যমে নারীর নিরাপত্তা। ফেসবুক, মেসেঞ্জার বা টিকটকের মতো প্ল্যাটফর্মে নারীদের ছবি বিকৃতি, ফেক আইডি খুলে চরিত্র হনন এবং সাইবার বুলিং আশঙ্কাজনকভাবে বেড়েছে। বাংলাদেশের নারীবাদী আন্দোলন ও সাইবার বিশেষজ্ঞরা একে কেবল বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখেন না, বরং এটিকে ভার্চুয়াল জগতে নারীর অবাধ বিচরণ ও কণ্ঠস্বরকে স্তব্ধ করার একটি সুপরিকল্পিত সামাজিক চেষ্টা হিসেবে বিবেচনা করেন। দ্বিতীয় বড় সংকটটি দৃশ্যমান। আমাদের তৈরি পোশাক শিল্প এবং অভিবাসী নারী শ্রমিকদের জীবনে। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এই নারীরা হলেও আধুনিক যুগে এসেও তারা মজুরি বৈষম্য, কর্মক্ষেত্রে অদৃশ্য হয়রানি এবং মাতৃত্বকালীন সুরক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যাওয়া বাংলাদেশের নারী গৃহকর্মীদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়া ঘটনাগুলো আধুনিক দাসত্বেরই এক নতুন রূপ। অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচকে নারীর অবদানকে সংখ্যার হিসেবে রাষ্ট্র উদযাপন করলেও শ্রমের নিরাপত্তা ও মানবিক মর্যাদার প্রশ্নে রাষ্ট্র এবং সমাজ এখনো চরম উদাসীন। এছাড়া বাংলাদেশে পারিবারিক ও সামাজিক সহিংসতার আধুনিক রূপ এবং উচ্চশিক্ষিত নারীদের কর্মক্ষেত্রে ধরে রাখা চ্যালেঞ্জগুলো নিয়ে নতুন বিতর্ক চলছে। যেমন, দেশের নারীবাদীরা মনে করেন শিক্ষা বা কর্মসংস্থানে নারীর অংশগ্রহণ জ্যামিতিক হারে বাড়লেও সামাজিক মনস্তত্ত্বে পুরুষই পরিবারের সর্বেসর্বা এবং নারী তার অধীনস্থ, এই সনাতন ধারণার আধুনিকায়ন ঘটেনি। ফলে একজন আধুনিক কর্মজীবী নারীকে ঘরের ভেতরের অদৃশ্য পারিবারিক শ্রম এবং বাইরে দৃশ্যমান পেশাগত শ্রমের দ্বৈত জাতাকলে পিষ্ট হতে হচ্ছে, যা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। পরিশেষে বলা যায়, আধুনিক বিশ্বের সমস্যাগুলো আর একক কোনো ভৌগোলিক সীমায় সীমাবদ্ধ নেই, তবে এর ভেতরের রূপটি স্থানভেদে ভিন্ন। পাশ্চাত্যে যেখানে লড়াইটি ডিজিটাল স্পেসে সমতা, প্রজনন স্বাধীনতা এবং প্রাতিষ্ঠানিক সমান অধিকারের, প্রাচ্য এবং বাংলাদেশে তা মূলত বেঁচে থাকার লড়াই, সস্তা শ্রমের শোষণ থেকে মুক্তি এবং মৌলিক মানবিক নিরাপত্তার। বাংলাদেশের প্রেক্ষাপটে আধুনিক নারীবাদী দৃষ্টিভঙ্গির মূল চ্যালেঞ্জগুলো হলো পশ্চিমা থিওরিকে হুবহু ধার না করে এদেশের গ্রামীণ, শহরের নিম্নবিত্ত এবং নতুন প্রযুক্তি প্রজন্মের নারীর বাস্তব ও প্রায়োগিক সমস্যাগুলোকে সঠিকভাবে চিহ্নিত করা। তথ্য প্রযুক্তির এই যুগে একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং বৈষম্যহীন সমাজ গঠনে আধুনিক সমস্যার এই লিঙ্গভিত্তিক বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত জরুরি। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।